নমস্কার বন্ধুরা, সোনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে সকাল 5:30। তো আমার বাসি কাজ বাস সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন কী কী কাজ করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর সাথে থেকো। তো সকালবেলার বাসি কাজবাজ কমপ্লিট করে এখন আমি বসলাম ট্যাপাই গাঁথতে। তো এখন জানো তো বর্ষাকাল, তো এখন আমরা ট্যাপাইয়ের ব্যবসা করি। তো এগুলো বানিয়ে আমরা কিন্তু বিক্রি করি। তো অনেকগুলো যেহেতু খাঁটি পালা হয়ে গেছে, তো তার জন্য কিন্তু আমি ট্যাপাইগুলো গেঁথে গেঁথে রাখছি। আর এদিকে হাটও চলে আসবে কদিন পর, তো এই জন্য আমি ট্যাপের চটাগুলো গেঁথে নিচ্ছি। তো তোমরা আমার চটা বানানো হয়ে গেল। তো এখন দেখো তোমার দাদাভাই এখানে চটাগুলো কেটে নিচ্ছে। আর এদিকে আমার অনেক কাজকর্ম পড়েছিল জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি চটাগুলো কেটে নাও। তো আমি একটু চটা কাটি। তো আজকে যেহেতু অনেক কাজ আছে পড়ে, তো ওই জন্য আমি ওকে বললাম তুমি এগুলো কেটে নাও, আমি এদিকে কাজ বাজ সব কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো ঘরের অবস্থাটা দেখো, পুরো ঘরটা একদম যে মানে বাঁশের কাজ, তো বাঁশের কাজ করলে জানো তো খুঁটিনাটি অনেকগুলোই মানে জমা হয়ে যায়। তো এদিকে দেখো ওই চটাটা কাটছে, আর এদিকে অনেকগুলো ট্যাপাই সেট করে রেখেছে অর্ধেক, আরও অনেকটা কাজ বাকি আছে। আর এদিকে দেখো আমি স্নান করে সোজা পুজো দিয়ে চলে আসলাম খাবার বানাতে। আর আজকে অল্প একটু আটা ছিল, যার জন্য আমি কয়েকটা চিতু বানিয়ে নিলাম। তো গোলা রুটি চিতু আর অথবা গোলা রুটি যেটাকে আমরা বলি, তো এটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে ঘরটার অবস্থাটা তোমরা প্রথমে দেখতেই পেলে যে এত যে মানে খুঁটিনাটি হয়েছে। আবার ছেড়ে এদিকে পড়াশুনো করে মানে পেপার টেপার সব কিছু ফেলেই রেখেছে। ওইদিকে আমি একবার ঘর ঝাঁট দিয়েছিলাম, তারপরেও দেখো কতগুলো আমি নোংরা বের করে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। যতই কাজ থাক না কেন দেখবে ঘর যদি অগোছালো থাকে না, একদম মনটা ফ্রি লাগে না। তো যার জন্য আমি যতই কাজ করি না কেন, আমার কিন্তু ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার আমার সব কিছু আমার সবসময় আমার মনের মতো থাকে। যদিও না ভাঙা বাড়ি হোক, তবুও আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে আমার ছেলে মেয়ে জামা খুলে রেখেছে, জামা পাল্টে আবার আলাদা জামা পরেছে। তো এদিকে আমি ওদের জামাগুলোকে কেচে নিচ্ছি। দেখো আমাদের এদিকে এতটা রোদ পড়েছে কি বলবো, আর খুব টক খাইতে ইচ্ছে করছে। টক খেলে তো শুধু হবে না, আর তো রোদের মধ্যে টক খেলে কিন্তু অনেকটাই জল পিপাসা হবে। তো তার জন্য দেখো আমি শরবত বানিয়ে নিচ্ছি। তো শরবতের মধ্যে দেখো এখানে চিনি দিয়েছি, এই যে আমি বিট লবণটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আর এদিকে তোমার লেবু কেটে নিলাম, লেবুটার না খুব রস হয়েছে, তো রসটা আমি জলের মধ্যে দিচ্ছি আর শরবতটা বানিয়ে খাবো। তো তোমরা যারা যারা তোমাদের ওইদিকে যাদের যাদের রোদ উঠেছে অনেকটা, তো তোমরা নিজের শরীরের খেয়াল রেখো, একটু শরবত মাঝে মাঝে খেয়েও, তাহলে জানো তো শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর আজকে এত রোদ উঠেছে কি বলবো, এতটা যে রোদ, খুব গরম লাগছিল, যার জন্য আমি শরবত বানিয়ে খেয়ে তারপর আসলাম। মানে অনেকক্ষণ থেকে সকালবেলা একবার মাথা আঁচড়িয়েছি, সিঁদুর দিয়েছি, আর গরমের জন্য না আমার সিঁদুর টিঁদুর সব মুছে গেছিলো, যার জন্য আমি কিন্তু একবার মাথাটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর জানো তো এত কাজকর্মের মধ্য দিয়ে না আমি নিজের শরীরের যত্ন একদমই নিতে পারি না। দুটো বাচ্চাকে সামলাতে হয়, আবার নিজের শরীরের কীরকম করে যত্ন নেব, ওই জাস্ট একটু পরিষ্কার থাকি ওইটাই। তাছাড়া কিন্তু আমি ভালো কিছু নিজের শরীরের একদম যত্ন করতে পারি না। তো এদিকে আমি মাথাটাকে ভালো করে আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে সিঁদুরটাকে পরে নেব। এর আগে সিঁদুর পরেছি কিন্তু সবগুলো না মানে ঝসে গেছিলাম, যার জন্য আমার সব কিছু সিঁদুরগুলো উঠে গিয়েছিলো। ওই জন্য আমি এখন রান্না করতে যাবার জন্য কিন্তু আমি সিঁদুরটাকে ভালো করে পরে তারপর কিন্তু রান্না করতে যাবো। কেননা সিঁদুর না পরে রান্না করলে না স্বামীর অমঙ্গল হয়, কেননা ওই ভাতটা তো স্বামী খাবে। যার জন্য আমি সিঁদুরটা পরে নিলাম আর টিপটা দিয়ে নিলাম। টিপটা দিয়ে নিয়ে সোজা দেখো আমি সবজি কাটতে বসলাম। তো আমার সেরকম করে সবজি কাটা তোমাদেরকে দেখাতে পারি না, কেননা আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপর এদিকে কিন্তু সবজি কাটতে দেখো আমার ভাত সবজি দুটোই হয়ে গেল। তো এখন সবজিটাকে আমি নামিয়ে নেব জন্য কিন্তু তোমাদেরকে একটু দেখাতে এলাম, কেননা ভাত রান্নাটাও তোমাদেরকে শেয়ার করতে পারি নাই। তো এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে অনেকটা রোদ উঠেছে জন্য গরুর জল পিপাসা পেয়েছে, তো গরুর ট্যাকারিতে আমি জল, লবণ, মলা, আটা সবগুলো দিয়ে গরুকে জল খাইয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আমি সোজা চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি যে এদিকে এতগুলো মাছ নিয়ে এসেছে, তোমাদেরকে আর মাছগুলো দেখালাম না, কেননা মাছ আরও নিয়ে আসবে। তো এখনও মানে অল্প একটু মাছ নিয়ে এসেছে, আমি মাছগুলো কেটে নিয়ে এখন মাছগুলো ভাজবো। কেননা দুপুরে এখনও কারো খাওয়া দাওয়া হয়নি, রান্না করেছি ঠিকই কিন্তু সবাই তো মাছ মারতে গেছে। তো যার জন্য আমি মাছগুলো ভালো করে কুটে নিয়ে তারপর দেখো আমি
মাছগুলোকে ভাজছি। আর জানো তো গ্রাম সাইডে তো এগুলো মাছ তো তোমরা দেখতেই পাবে। তারপরে আমি ওই মাছগুলো ভেজে নিয়ে আবার এদিকে দেখো আরও 2-3 কেজির মতো মানে পুঁটি মাছ, ডারকা মাছ সবগুলো নিয়ে আসলো। তো মাছগুলো এখন বলছি যে এতগুলো মাছ আমি কি করব। তো ভাবলাম যে রোদ আছে, তো এতগুলো মাছ তো একদিনে খাওয়া যাবে না। তো যার জন্য আমি মাছগুলোকে ভালো করে করে নিয়ে শুকোতে দিয়েছি। এখন আসলাম আমি পাড়া বাঁধতে। আর জানো তো আমি দুপুরে রান্না করেছি ঠিকই, কিন্তু না আমার বর মানে এক জায়গায় জমি চাষ করতেছে, ওইখানে মাছ ধরতে ও না খেয়েই চলে গেছে। তার জন্য আমি আমার মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে নিয়ে তারপরে যে আমি কাজে লেগে পড়লাম। এটা হচ্ছে পাড়া, যেটা যে ব্যাপারী অনেক অর্ধেকটা কাজ বাকি থাকে, তো এইটা বাঁধার পর ভিতরে বেঁধে আবার মুড়ি মারতে হয়। তো সবগুলো কাজ করে ও মানে এগুলো কাজ তো করবে না আমার জন্য, এগুলো কাজ তো ওই জন্য ও বললো যে তুমি এগুলো কাজে এদিকে রেডি করে রাখবে, আমি মাছটাকে মেরে নিয়ে আসি। তো তার জন্য আমি আর কিছু না দেরি করে আমি খেয়ে নিলাম। আমি নিজে খেয়ে নিয়ে দেখো আমি এখন পাড়া বাঁধতেছি। আর জানো তো আমার বরের এত নেশা যে কি বলবো, ও যেখানেই মাছ হবে ও সেখানেই মাছ মারতেই যাবে, মানে জানো তো। আর সত্যি গ্রামের না চুচড়া চুচড়া মাছ খেতে না অনেকটাই স্বাদ লাগে। আর দেখো আমি ঘরের মধ্যে বসেছি, বাইরে না প্রচুর গরম, কি বলবো। তো ঘরে ওই জন্য আমি ফ্যানের নিচে বিছানার উপরেই বসে পড়েছি, বসে এখন এগুলো কাজ করতেছি। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। তো দেখো এখন আমরা কি করতেছি, তো এদের দেখো আমাদের এই যে ট্যাপাই সবগুলো সেট করা হয়ে গেল, আর আছে দুটো সেট করতে। তো এই দুটো আর দুটো সেট করলেই হয়ে যাবে। তো এখন বাজে 10টা। তো এখনো খাওয়া দাওয়া করিনি। তো এখন এগুলো সব সেট করব, কেননা কালকে হাট আছে, সকালবেলায় এগুলো নিয়ে যাবে। কিছুটা কাজ বাকি আছে, আবার সকালে কিছু কাজ করে নিয়ে তারপর হাটে নিয়ে যাবে এগুলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো তোমরা সবাই ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরে একটা কোনো নতুন ভিডিওতে।